আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারহানা ফারুক শিমুল, লেকচারার, ট্রমা নার্সিং কলেজ। আজকে আমরা বডি ক্যাভিটিস সম্পর্কে জানব। আচ্ছা, এটা হিউম্যান স্কেলেটন। হিউম্যান স্কেলেটনে বেশ কিছু বডি ক্যাভিটিস আছে। বডি ক্যাভিটিসটি গহ্বর, ঠিক আছে, একটা হোল। তো কী কী বডি ক্যাভিটিস আছে আমাদের হোল বডিতে হিউম্যান স্কেলেটনে, সেটা আমরা আজকে জানব। ঠিক আছে, অ্যাট ফার্স্ট যদি আমরা ডিভাইড করি ডরসাল ক্যাভিটি, ভেন্ট্রাল ক্যাভিটি। ভেন্ট্রাল সামনে, ডরসাল পেছনে। ডরসাল ক্যাভিটিকে যদি আমরা ভাগ করি, এটাকে আবার এটা দুই ভাগে বিভক্ত। এটা কি ক্রেনিয়াল ক্যাভিটি। আর আমরা এখানে যে ভার্টিব্রাটা নেমে গিয়েছে এটাকে স্পাইনাল কর্ড বলে। এখানে একটা ক্যাভিটি তৈরি হয়েছে, সেটা স্পাইনাল ক্যাভিটি। এখন আমরা যদি বলি ক্যাভিটিতে কি কন্টেন্ট, মানে ক্যাভিটির মেন অর্গানটা কি, সেটা হচ্ছে আমরা যদি বলি ক্রেনিয়াল ক্যাভিটিতে থাকে ব্রেইন। ব্রেইনের কাভারিং আমরা জানি মেনিনজেস, তাহলে ব্রেন উইথ ইটস মেনিনজেস। এখন আমরা যদি স্পাইনাল ক্যাভিটিতে আসি, এখানে মেইন কন্টেন্ট কি স্পাইনাল কর্ড, তাহলে স্পাইনাল কর্ড। ওকে, এবার আমরা সামনে চলে আসি ভেন্ট্রাল ক্যাভিটি। ভেন্ট্রাল ক্যাভিটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সামনে যদি আমরা বলি থোরাসিক ক্যাভিটি, ঠিক আছে, এই যে বুকের খাঁচার মতো অংশটা দেখা যাচ্ছে, এটার ভিতরে একটা ক্যাভিটি তৈরি হয়েছে, এটাই আমাদের থোরাসিক ক্যাভিটি। ঠিক এটার নিচে এই যে তোমার থোরাসিক ক্যাভিটি থেকে নিচে এটা পেলভিক বোন, এই দুটো মিলে যে ক্যাভিটিটা তৈরি হয়েছে সেটা অ্যাবডোমিনো পেলভিক ক্যাভিটি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি বলি থোরাসিক ক্যাভিটির কন্টেন্ট কি, থোরাসিক ক্যাভিটিতে কি অর্গান থাকে, মেইনলি ভাইটালস অর্গান, 2 lungs, 1 heart is located in the thoracic cavity. আচ্ছা, এবার আমরা যদি বলি লাংসের কাভারিং কি, প্লোরা, 2 sided 2 lungs, দুইটা প্লোরা কাভারিং দিয়ে কাভার করা থাকে, এবং হার্টের কাভারিং কি পেরিকার্ডিয়াম, ঠিক আছে। আচ্ছা, এবার এই মাঝখানে গহ্বরে আরও কিছু আর্টারি, ভেইনস, নার্ভস থাকে, সেটা থাকে যে ক্যাভিটিটার মধ্যে, সেটাকে বলা হচ্ছে মেডিস্টেনাল ক্যাভিটি, ঠিক আছে। এবার আমরা থোরাসিক ক্যাভিটির কন্টেন্ট জানলাম। এবার আমরা অ্যাবডোমিনো পেলভিক ক্যাভিটি সম্পর্কে জানবো। অ্যাবডোমিনো পেলভিক ক্যাভিটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যাবডোমিনাল ক্যাভিটি, পেলভিক ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আমাদের অনেকগুলো ভাইটাল অর্গান থাকে, মেইনলি ডাইজেস্টিভ সিস্টেমে হেল্প করে, সে ভাইটাল অর্গানগুলো অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকছে। তাহলে আমরা যদি রাইট সাইডে বলি লিভার, তার থেকে যদি আমরা লেফট সাইডের দিকে আসতে থাকি স্টমাক, তারপরে একদম লেফটে থাকে স্প্লিন, যেটাকে আমরা প্লিহা বলি। তার ঠিক নিচেই পেছনের দিকে থাকে 2 কিডনিস লাম্বার রিজনে, ঠিক আছে। তার ঠিক নিচে আমরা আইলিয়াক ফসা রিজনটা বলি। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আমরা লার্জ ইন্টেস্টাইন পাবো। লার্জ ইন্টেস্টাইনের বেশ কিছু পার্ট গিয়ে লেফট সাইডে আসে। লার্জ ইন্টেস্টাইনের সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানেল পেলভিক ক্যাভিটিতে চলে যাচ্ছে। এছাড়া আমরা মাঝে যে জায়গাটা, সেখানে আমরা পাচ্ছি স্মল ইন্টেস্টাইন। ঠিক তার ওপরে লিভার আর স্টমাকের মাঝখানে আমরা কি পাচ্ছি, প্যানক্রিয়াস, যেটাকে অগ্নাশয় বলে থাকে। এটা গেল অ্যাবডোমিনাল ক্যাভিটির কন্টেন্ট। এবার আমরা নিচে যদি আসি, দিস ইজ পেলভিক বোন। এই পেলভিক বোনটা ক্রিয়েট করেছে পেলভিক ক্যাভিটি, ঠিক আছে। এই পেলভিক ক্যাভিটিতে পেলভিক অর্গান থাকে, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ফিমেলদের ফিমেল জেনিটাল অর্গান, মেলদের মেল জেনিটাল অর্গান, এই পেলভিক ক্যাভিটির মোস্ট ইম্পর্টেন্ট কন্টেন্ট। তাহলে সামনে থাকবে ব্লাডার, ইউরিনারি ব্লাডার, তার ঠিক পেছনেই থাকে ফিমেলদের ফিমেল জেনিটাল অর্গান, মেলদের মেল জেনিটাল অর্গান। সো পেলভিক ক্যাভিটি এই জিনিসগুলো কন্টেন্ট করছে। এছাড়া এগুলো হচ্ছে মেইন লার্জ বডি ক্যাভিটিস ইন হিউম্যান বডি। এছাড়া আরও কিছু স্মলেস্ট ক্যাভিটি আছে, তার মধ্যে অ্যাট ফার্স্ট আমরা এখানে একটা ক্যাভিটি দেখছি, সেটা অরবিটাল ক্যাভিটি। এখানে থাকে আইবল, দুই পাশে দুটা। এছাড়া এখানে একটা ক্যাভিটি তোমরা দেখতে পাচ্ছ, নেজাল ক্যাভিটি। এটা আমাদের ওরাল ক্যাভিটি, যেখানে টিপ, টাং, আদার্স থাকছে। এছাড়া
আরেকটা ক্যাভিটি আমরা এখানে মিডল এয়ার ক্যাভিটি, কানের ক্যাভিটিটাকে আমরা মিডল এয়ার ক্যাভিটি বলছি, 2 মিডল এয়ার ক্যাভিটিস। এছাড়া আরেকটা ক্যাভিটিস আছে, সেটা হচ্ছে সাইনোভিয়াল ক্যাভিটি। ঠিক আছে, বোনস এর কার্টিলেজের মাঝখানে সাইনোভিয়াল ক্যাভিটি থাকে, এটার মধ্যে মেইনলি সাইনোভিয়াল জয়েন্টস থাকে। ঠিক আছে, সাইনোভিয়াল ফ্লুইডও থাকে। তাহলে এই অ্যাজ এ হোল আমাদের বডিতে যেইগুলা ক্যাভিটি বা গহ্বর আছে সেটার একটা সংক্ষিপ্ত ধারণা আমরা পেয়ে গেলাম। বডি ক্যাভিটিস অ্যান্ড ইটস কন্টেন্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ছিল। নেক্সট ক্লাসে আমরা এটা আরেকটু ডিটেলস করবো। অ্যাবডোমিনাল ক্যাভিটিকে বর্ডার লাইন করে 9টা রিজনে ভাগ করা হয়েছে, কোন কোন রিজনে কী কী কন্টেন্ট আমরা সবাই সেই সম্পর্কে জানবো। আজকে এতটুকুই, থ্যাংক ইউ।